নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন সুন্দরী। চিকেন সুন্দরীটা এমনি চিকেনের থেকে পুরোপুরি অন্যরকম খেতে। প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে এক চিপি ভিনিগার দিয়ে দেবো, দিয়ে 10 মিনিটের মতন মাখিয়ে রেখে দেবো। এই চিকেন সুন্দরী করতে আলাদা আলাদা জিনিস দিতে হয়, উপকরণ লাগে। এইটা এমনি চিকেনের মতন খেতে হয় না, একটু আলাদা টেস্টেই হয়। চিকেনটার মধ্যে 15 মিনিট হয়ে গেছে, জল বেরিয়ে গেছে, জলটা ফেলে দিয়েছি। এবারে ম্যারিনেশনের জন্য একটা টমেটোকে কুচি কুচি করে কেটে নেব। প্রথমে টমেটোর বোটার কাছটা ছাড়িয়ে নেব। দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নেব। এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, গ্যাসের সামনে বেশিক্ষণ থাকতে লাগে না, খুব চটজলদি অন্যরকম একটু উপকরণ দিয়ে রান্নাটা করতে লাগে, খেতেও খুব সুস্বাদু হয়। আমি প্রথমবার যখন বানিয়েছিলাম, খেয়ে ভাবছিলাম কেরম হবে, কিন্তু খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টমেটোটা কাটা হয়ে গেছে। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেবো। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে চিড়ে নেবো। এরকমভাবে অর্ধেক করে চিড়ে নিয়েছি। এবার চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে একটু রসুন বাটা, একটু আদা বাটা, স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুনটা এখানে আমি একেবারেই দিয়ে দিলাম, রান্নার সময় আর দিতে লাগবে না। হলুদ গুঁড়ো, এখানে যা মশলা মাখাচ্ছি সব একেবারেই দিয়ে দেবো, রান্নার সময় এই মশলাগুলো দেবো না। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োর বদলে জিরে বাটাও দেওয়া যায়। ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, কেটে রাখা টমেটো আর লঙ্কাটাও দিয়ে দেবো। এবারে কয়েকটা কারি পাতা নিয়ে নিয়েছি, কারি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ডাঁটি থেকে ছাড়িয়ে কারি পাতাগুলোকে দিয়ে দেবো। আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। টমেটো কারি পাতাগুলোকে হাতের সাহায্যে একটুখানি চটকে চটকে ভালো করে মাখিয়ে নেব, যাতে টমেটো লঙ্কা কারি পাতা সব রসগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যায়, তাহলে টেস্টটাও খুব ভালো আসবে। সাধারণত আমরা জানি কারি পাতা একটু সাউথের রান্নাতেই ব্যবহার হয়, কিন্তু এই রান্নাটায় দেখলাম কারি পাতা ক্যাপসিকাম সবই ব্যবহার হচ্ছে, ওই জন্য টেস্টটা একটু অন্যরকম। এটা আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে কটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর ক্যাপসিকামগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। মাংসটা 1 ঘন্টা রেস্টে না রাখলেও আধ ঘন্টা রেস্টে রেখে দিলেও ভালো হয়। এখানে কটা আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়ে একটু পেস্ট করে নেবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসছে। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নেবো। গ্যাসের ফ্লেমটা ফুল হলে চলবে না, মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নেবো।
জাস্ট একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা একটু পিঙ্ক কালার হলে এবারে এর মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেবো। মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখে ভাজতে হবে। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। ফ্লেমটাকে ফুল করে দিলে তাহলে এইগুলো ওপর থেকে রং ধরে যাবে, কিন্তু তেলের মধ্যে যে ক্যাপসিকামের গন্ধটা পেঁয়াজের এটা ঢুকবে না। ওই জন্যে পেঁয়াজ ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এবারে এইগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এর মধ্যে একটুখানি চিনি ছড়িয়ে দেবো। চিনিটা স্বাদটাও ব্যালেন্স করবে, আর তেলের মধ্যে দিলে ক্যারামেলটাও খুব ভালো হয়। দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে পেঁয়াজ থেকে। এবারে একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব, তাহলে রান্নার কালারটাও খুব সুন্দর আসবে। এবারে ভাজা ভাজা হয়ে গেছে সব একসঙ্গে, ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবারে ম্যারিনেশন করা চিকেনটা তেলের মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাওয়া যাচ্ছে চিকেনটা দেখতে এখনই কাঁচা অবস্থায় কত সুন্দর লাগছে, টমেটো কারি পাতা সব একসঙ্গে পড়েছে, খুব কালারফুল লাগছে দেখতে। এবারে পুরোটাকে ভালো করে কষাতে থাকবো, আর গ্যাসের ফ্লেমটাকে এবারে ফুল করে দেবো। ফুল করে দিয়েই ভালো করে চিকেনটাকে কষাবো। রেসিপিটা দেখতে দেখতে তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখছো পেজটা ফলো করে নিও। এরমভাবে খানিকক্ষণ কষিয়ে নেবো, দিয়ে চাপা দিয়ে রাখবো। খানিকক্ষণ পর চাপাটা খুলে আবার কষাতে থাকবো, খানিকক্ষণ নেড়ে নেবো, নাহলে তলাটা আটকে যাবে। এই চিকেনটার মধ্যে একটু জল পড়বে না, পুরোপুরি চিকেনের যে জলটা বেরোবে তার মধ্যেই রেসিপিটা হবে। এরকম বারে বারে একটু করে নেড়ে দেবো আর চাপা দেবো, দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেবো। চিকেনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। প্রায় 70 থেকে 80% সেদ্ধ হয়ে গেছে। এই টাইমে এবারে বেটে রাখা কাজু বাটাটা দিয়ে দিলাম। কাজু বাদাম যেহেতু পড়েছে ভালো করে নাড়তে হবে, নাহলে আটকে যাওয়ার চান্স থাকে, বাদামে তলা ধরে যেতে পারে। আবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে নিয়ে আবার চাপা দিয়ে দেবো, দিয়ে ফুল বয়েল হওয়া অবধি অপেক্ষা করব। চিকেনটা পুরো বয়েল হয়ে গেছে, মাংসের থেকে অনেকটা জলও ছেড়ে দিয়েছে। এবারে একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে নেড়ে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা এসছে, আর ক্যাপসিকাম আর কারি পাতার গন্ধটাও খুব সুন্দর উঠেছে। এটা খেতে খুব সুস্বাদু হয়। গরম মশলাটা দেওয়ার পর একটুখানি বাটার দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো। এটা বাটারের বদলে কেউ ঘিও দিতে পারো, স্মেলটা তাহলে আরও সুন্দর আসে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেওয়ার পর পরিবেশন করব। এই দেখো আমার চিকেন সুন্দরী রেডি। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো।